নমস্কার বন্ধুরা, ক্রিয়েটিভ সীমা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি তৈরি করব গিলাফি কাবাব, কিন্তু সেটা মাংস দিয়ে নয়। তৈরি করব যারা ভেজিটেরিয়ান তাদের জন্য এঁচোড় দিয়ে। তো এঁচোড়টাকে আমি এরকম ছোট ছোট করে কেটে সেদ্ধ করে রেখেছি। দেখুন এরকমভাবে ম্যাশ হয়ে যাচ্ছে। তো আমি এঁচোড়টাকে এইভাবে ম্যাশ করে রেখে দিয়েছি। এবারে আমি এই ব্লেন্ডারে এঁচোড়টাকে একটুখানি ঘুরিয়ে নেবো। কিন্তু তার আগে এই কাবাবটা যে খাবো, সেই কাবাবটা খাবার জন্য আমি আজকে পুদিনা পাতার চাটনি করব। আর প্রচণ্ড গরম, এই গরমে পুদিনা পাতার চাটনি খুব ভালো লাগবে। তো আমি পুদিনা পাতা, একদম ফ্রেশ পুদিনা পাতা দেখুন আমি নিয়ে নিলাম, ব্লেন্ডারে নিয়ে নিলাম জারে। আচ্ছা, এবারে আমি এই চাটনির মধ্যে দেব আপনার একটু রসুন, ঠিক এতটুকুনি রসুন, হাফ চা চামচ মতনই। আর একটু আদা ব্লেন্ড করে নেব, আর একটু কাঁচা লঙ্কা, আর ওয়ান থার্ডই আমি পাতিলেবুর রস এর মধ্যে দিয়ে আমি ব্লেন্ড করে ফিরে আসছি। ওহো, বলতে ভুলে গেছি, যেহেতু চাটনি সেহেতু একটু মিষ্টি একটু নুনটা হবে, তাই আমি এতে পরিমাণ মতন চিনি দেব আর পরিমাণ মতন নুন দেব। চাটনি যেহেতু একটু টক মিষ্টি হবে। এবারে আমি এটাকে ব্লেন্ড করে ফিরে আসছি। আমার পুদিনা পাতা চাটনিটা তৈরি হয়ে গেছে। আমি এবারে এই যে এঁচোড়টা ম্যাশ করে রেখে দিয়েছিলাম, এটা আমি এই ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিলাম, নিয়ে আমি এটাকে একটু ব্লেন্ড করে ফিরে আসছি। এবারে আমি দেখুন একদম পুরো মাখনের মতন তৈরি হয়ে গেছে, পুরো কিমা। এইবারে আমি এর মধ্যে একে একে মশলাগুলোকে মেশাবো। প্রথমেই আমি মেশাবো, যেহেতু এটা মাংস নয়, মাংস হলে কিন্তু চিনিটা পড়বে না। প্রথমেই মেশাবো আমি চিনি, স্বাদ মতন চিনি। আর আমি এটাকে নুন দিয়ে যেহেতু সেদ্ধ করেছিলাম, তাই নুনের পরিমাণটা আমি কম দেবো। আর দেবো আমি গোলমরিচের গরম মশলার গুঁড়ো, আমার পরিমাণ মতনই নেওয়া রয়েছে। গোলমরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আমার সমস্তটাই পরিমাণ মতন নেওয়া রয়েছে, তাই আমি এগুলোকে সব ঢেলে দিলাম। এবারে আমি এর মধ্যে মেশাবো পরিমাণ মতন আদা, পরিমাণ মতন রসুন। যেহেতু গাছপাঠা বলে, একদম এটা মাংসের মতনই রান্না হবে, কিন্তু মতন মাংস নয়। এটা হচ্ছে কাঁচা লঙ্কা একদম ফাইন করে চপ করে রেখেছি। আমি অবশ্য সমস্ত কিছু চপিং দিচ্ছি, ফাইনলি চপ। আর দিচ্ছি পেঁয়াজ, এটাও আমার ফাইন করে চপ করা আছে। এবারে আমি এগুলোকে ভালো করে মেখে নিয়ে ফিরে আসছি। এটাতে একটু ক্রিমি টেক্সচার আনার জন্য আমি একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। এইবারে এটাকে কেন গিলাফি কাবাব বলা হচ্ছে, আমার কাছে আমি বাজারে পাইনি যে ইয়েলো বেল পেপারটা। তো আমি লাল ক্যাপসিকাম পেয়েছি, তাকে এভাবে কুচিয়ে নিয়েছি। সবুজ ক্যাপসিকাম পেয়েছি, তাকে এভাবে কুচিয়ে নিয়েছি। নিয়ে আমি এগুলোকে এইভাবে মিলিয়ে নিলাম। নিয়ে এবার আমি কি করছি দেখুন, এটা হলুদ ক্যাপসিকামটা পেলে আরও সুন্দর দেখতে হতো, কিন্তু যা গরম তার মধ্যে তো এগুলো নষ্ট হয়ে যাচ্ছে, যার জন্য বাজারে নিয়ে আসছে না। তো আমি এবারে কি করি দেখুন, আমি এরকম লম্বা লম্বা করে তৈরি করে নিয়েছি। আর এর ওপরে আমি এটাকে র্যাপ করে নিব। র্যাপ করে আমি এটাকে কড়াইয়ের মধ্যে আমি কাবাবটা তৈরি করব। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আমি সবগুলো তৈরি করে তারপরে আমি ফিরে আসছি। আমি গ্যাসটা জ্বেলে দিয়েছি এবং আমি এর মধ্যে অল্প করে মাখন দিয়ে দেব। এবং আমি এটা পুরো সিম করে ভাজছি। এটা ততক্ষণ হতে থাকুক, তারপরে হয়ে গেলে আমি আবার ফিরে আসছি। দেখুন কত সুন্দর হয়েছে কাবাবটা। এটা হতে থাকুক, আমি তারপরে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, কাবাবগুলো কি দারুণ কালার হয়ে গেছে। আমি এবার গ্যাসটা অফ করে দিলাম, আর এটাকে একটুখানি স্ট্যান্ডিং টাইম দেবো, তারপরে আমি এটাকে নামিয়ে নেব। কাবাবগুলো আমার তৈরি হয়ে গেছে। আমি এটা 3 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে আমি এটাকে তুলে নিচ্ছি। তারপরে আমি সার্ভিং প্লেটে এটাকে সার্ভ করবো। কীভাবে করবো সেটা আপনাদের দেখাবো। কত সুন্দর দেখুন হয়েছে, গন্ধটা দারুণ ছাড়ছে। আপনারাও করে খেয়ে দেখবেন, আমাকে জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাকে জানাবেন, আপনাদের আরও বন্ধুদের জানাবেন যে এই রেসিপিটা কেমন তারা করে খেয়ে জানাচ্ছে। আমি কাবাবগুলোকে এইভাবে আড়াআড়িভাবে কাটছি। সফট, জুসি, টেন্ডার, দারুণ লাগছে। দেখুন আপনারা তৈরি করে একবার খেয়ে কত সফট, দেখুন কত সফট। দারুণ। চিকেন দিয়ে হয়তো এটা যেরকম একটা ভেজ হতে পারে, এটাকে নিয়ে আমি ভাবনা চিন্তা করেছিলাম, কারণ আমার অনেক ভেজিটেরিয়ান ফ্রেন্ডরা বলে যে কি তুমি ভেজ দিয়ে কিছু করে দেখাও। তো আমি তাদের জন্য এই দেখুন, এটাকে আমি কাঠির মধ্যে দিলে মাঝখানটা সুন্দর একটা গর্ত মতন হতো। এতে আর কিচ্ছু দেওয়ার দরকার নেই। আমি একটু ওপর থেকে চাট মশলা ছড়িয়ে দিয়ে এটাকে সার্ভ করবো। একটু চাট মশলা ছড়িয়ে দিলাম, ব্যাস আর কিচ্ছু লাগবে না। এই পুদিনা পাতার চাটনি দিয়ে দারুণ লাগবে। আমি বাকি কাবাবগুলো পরে তৈরি করে খাবো।
তৈরি হয়ে গেল আমার এঁচোড়ের তৈরি গিলাফি কাবাব। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ অনেক অনেক শেয়ার করবেন, লাইক করেন আর কমেন্ট করে জানাবেন। আজ তাহলে চলি, ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, নিত্য নতুন রেসিপি ভাবনা চিন্তা করতে থাকুন আর প্রাণ খুলে হাসতে থাকুন।